গতকালকে আপনারা দেখেছেন সকল রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব বৈঠক করেছেন। জামাত, বিএনপি, হেফাজত, খেলাফত, চরমনায় কেউ বাকি ছিল না। ভিপি নূরের দল থেকে শুরু করে সবাই গিয়েছিল। কথা কি বুঝতে পারছেন? এই যে সবাই মিলে দেশ রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ। আল্লাহু আকবার বলেন। মামুনুল হক সাহেব বলেছেন আমরা ঐক্যবদ্ধ, জামাতের আমি বলেছেন ঐক্যবদ্ধ, বিএনপির নেতারা বলেছেন আমরা ঐক্যবদ্ধ, সকল দলের নেতারা বলেছেন দেশের স্বাধীনতাকে সুরক্ষিত রাখার জন্য সবাই আমরা ঐক্যবদ্ধ। কথা বলে ঠিক কিনা? আজকে আবার সকল ধর্মীয় নেতাদের সাথে তিনি বৈঠক করেছেন। আমাদের প্রিয় শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনিও সেখানে গিয়েছিলেন এবং তিনি বলেছেন যে আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করে সেখানে চমৎকার কিছু আলোচনা হয়েছে, সেখানে চমৎকার কিছু আলোচনা হয়েছে এবং তিনি বাহিরে বের হয়ে বলেছেন আমরা সবাই ঐক্যবদ্ধ, দেশের শান্তি এবং এই দেশের স্বাধীনতাকে সুরক্ষিত রাখার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ এবং সকল ধর্মের অধিকার আমরা নিশ্চিত করব। কথা বলে ঠিক কিনা? আমাদের দেশে অমুসলিমদের উপর নির্যাতন হচ্ছে, এই মিথ্যা নিউজ তত্ত্ব সন্ত্রাস ভারত চালিয়ে আজকে ভারত বেকায়দায়। কথা বলেন। ভারত বাংলাদেশের ভিসা বন্ধ করে দিয়ে ওই দেশে যে হাসপাতালগুলোতে বাংলাদেশের লোকজন চিকিৎসা নিত তাদেরকে বের করে দিল। এই মাত্র কয়েকদিনের ব্যবধানে হাসপাতালের গেটের থেকে স্লোগান আসতেছে বাংলাদেশিদের ভিসা চালু করা হোক, আমরা তাদের চিকিৎসা করব, জামাই আদরে রাখবো, 10% ছাড় দেওয়া হবে। আল্লাহু আকবার কন। খারাই তোমাদের মন পাল্টে গেল। কথা কন নাকি আপনারা? হ্যাঁ, এখন কলকাতার হাসপাতাল, দেশে বিভিন্ন ওই দেশের হাসপাতালগুলো এখন শূন্য, কারণ বাংলাদেশের মানুষ অধিকাংশ মানুষ ভারতে চিকিৎসার জন্য যায়। আজকে তারা চিকিৎসা সেবা দিতে পারতেছে না, আধা বেলা খায় আসে, আধা বেলা না খায় আসে। এই কয়েকদিনে যদি এই পরিণতি হয়, বাংলাদেশ যদি একবারে চিকিৎসা নেওয়া বন্ধ করে দেয়, ওদের অবস্থাটা কি হবে? হ্যাঁ, বড় বড় কথা বলো দাদা। হ্যাঁ, কথা কন নাকি আপনারা? এক উগ্রপন্থী হিন্দু নেতা বলে বাংলাদেশের ভিসা বন্ধ করে দেন। বন্ধ করে দিলে লাভটা কি? চিকিৎসা বন্ধ করে দেন। করাচিতে যান। আরে ভাই, করাচির কথা বলতেছেন, পাকিস্তানের কথা বলতেছেন। হ্যাঁ, পাকিস্তান তো মুসলিম দেশ, তারা তো আমাদের প্রকৃত বন্ধু। আর যাই হোক, ওরা কখনো আমাদের সাথে গাদ্দারি করবে না। এ কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা? মুসলমান মুসলমানের প্রকৃত বন্ধু। আমরা যদিও তোমাদেরকে বন্ধু মনে করি, কিন্তু তোমরা ভিতরে ভিতরে আমাদেরকে শত্রু নজরই দেখো। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভারতকে বলতে চাই, কারো উস্কানিতে পা দিন না। এখনো সময় আছে। বাংলাদেশের সকল ধর্মের মানুষ আমরা নিরাপদে বসবাস করতেছি। কথা বলে ঠিক কিনা? এদেশের হিন্দু ভাইরাও অলরেডি বিভিন্ন জায়গায় মিছিল, মিটিং, সংবাদ সম্মেলন করে তারা বলতেছে আমরা অনেক ভালো আছি, ভারত মিথ্যা গুজব ছড়ানো থেকে বিরত থাকুক। কথা বলে ঠিক কিনা? আমরা ঐক্যবদ্ধ আছি দেশের স্বাধীনতা রক্ষায়। এই দেশের দিকে কাউকে বাঁকা চোখে তাকানোর সুযোগ আমরা দেব না। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন বাজানো গো আমার? সবাইকে ঐক্যবদ্ধ দেখা যারা ষড়যন্ত্রকারী, ওদের কলিজার পানি শুকা গেছে। আমরা কারো গোলাম না, আমরা মাথা উঁচু করে বাঁচবো। আমরা কোন দেশের কাছে জিম্মি থাকতে চাই না। কথা কর না? ভারত না অন্য কোন দেশ, আমরা মাথা উঁচু করে বাঁচবো। কথা বলেন ঠিক কিনা? তোমরা পেঁয়াজ, চিনি, মরিচ এগুলো বন্ধ করতে চাও। আরে ভাই, এগুলো তো আল্লাহর দেয়া রিজিক। আমরা চাইলে আমাদের দেশেও এগুলো ইনশাআল্লাহ তৈরি করতে পারবো। কথা কন? রাগ করতেছে? এই কথাগুলো বলাতে অনেকের মন খারাপ হতেও পারে। আমার ভাইয়েরা, লম্বা আমি করবো না, তাহলে চুরি বন্ধ করতে লাগবে কার আইন? আমার ভাইয়েরা, বিশ্ব নবী তখন হাত নামায় নিলেন। এবারে জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না, আপনি হাত নামান। নবী যে হাত নামায় নেওয়ার পরে জিবরাইল ডেকে বলে নবী আপনি সাহাবায়ে কিরামদের মধ্যে ঘোষণা করেন আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কে আছে যে মক্কার মুহাবির আমরের মোকাবেলা করবে। এই কথা শোনার পরে নবী সাহাবায়ে কিরামদেরকে ডেকে বলেন ও আমার সাহাবীরা, তোমরা শোনো, তোমাদের মধ্যে এমন কেউ কে আসো যে মক্কার মুহাবির আমরের মোকাবেলা করবা। নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে আলী রে,
তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খাই 21 কেজি 3.5 মণ ওজনে তরবারি যুদ্ধ করে। এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবে? তুমি বসে পড়ো। হযরত আলী বসে বললেন। নবীজি দ্বিতীয়বার বললেন। আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি দ্বিতীয়বার বলেছেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা? আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। এইবার নবী দুইটা হাত বাড়ে বলে, আলী রে আয় আয় আমার বুকের কাছে আয়। আলী রে এত বড় বীরের সামনে যাইতে চাস? তোর কি জানে মায়া দয়া নাই? হযরত আলী ডেকে বলতেছেন, নবী গো, আমার ভিতরের ঈমান বলতেছে ওই আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। ঈমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই? যে ঈমান প্রয়োজনে চলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বুঝবেন বাজান গো। আমার নবী ডেকে বলে, ওসমান তোমার বাড়ি কি তরবারি আছে? বলে হ্যাঁ আমার বাড়িতে তরবারি আছে। বিশ্ব নবী ডেকে বলে, ওসমান যাও তরবারিটা নিয়ে আসো। হযরত ওসমান তরবারি নিয়ে আসলেন, 27 ইঞ্চি লম্বা। নবীজি হযরত আলীর হাতে দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়। দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে বাজান। আমরকে দেখা মাত্রই, হযরত আলীকে দেখা মাত্র আমর রেগে বলে, কি রে পিচ্চি আলী তুই কেন আমার সামনে? হযরত আলী বলে, পিচ্চি নাকি পরে বুঝাইতেছি, কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি। আল্লাহু আকবার বলে। এইবার হযরত আলী তরবারি দিয়ে দাগ টানছেন, একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পড়ে বাড়ির চতুর্দিকে ফু দিতে পারলে বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। এইবার হযরত আলী দাগ টানতেছেন বাজান। দাগটা টানে যখন শেষ হয়ে গেল, তরবারিটা উঁচু করে ডেকে বলে, এ কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখা, এ আয় আয়। আল্লাহু আকবার বলেন। হযরত আলী তরবারিটা উঁচু করে বলতেছে, এই কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে নবীজির কাল্লা নিতে যা, এ আয় আয়, খেলা হবে আয়। আল্লাহু আকবার বলেন না। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা ল্যাংরা, দুইটা পা নাই, কিছু না হোক, যদি খালি জবান দিয়ে আওয়াজ দেয়, কে রে, চোর থাকবি না, ভাগে দৌড় মারবে। একটা আওয়াজে অনেক কিছু কথা বলেন, ঠিক কিনা? হযরত আলী খালি ধমক দিয়েছে, এই আয় আয়, দাগটা পার হয়ে দেখ আয়। হযরত আলী আর আমর এই জায়গায় বাজা বাজা ভাব। পুরো ঘটনাটাই শুনবেন। কারা কারা একটু দুই হাত তুলে দেখান তো বাজান। লিল্লাহি তাকবীর, হাত নামান বাজান। তাহলে আমি বলেছিলাম 4 জনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিল। জোরে বলেন কয়জন? 1 নাম্বার হলো নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক যে বিশাল ক্ষমতা দিয়েছিলেন, সেই ঘটনা কাহিনী যদি বলতে চাই 2-3 ঘন্টা আলোচনা করে শেষ হবে না। আল্লাহর নবী সুলাইমান মানব দানব জিন ইনসান সকলের কথা বুঝতো, সকলেই তার ক্ষমতার আয়ত্তের মধ্যে ছিল বাজান গো আমার, সকলেই তার হুকুম মানতে বাধ্য ছিল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক তাকে তত্ত্বের একটা সিংহাসন দিয়েছিলেন। বাতাসকে অর্ডার করা মাত্রই যেখানে যাইতে চাইতেন সেখানে বাতাস তার এই সিংহাসনটাকে উড়িয়ে নিয়ে যাইতো। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এই পৃথিবীর জমিনে 1 নয় 2 নয় 1600 বছর আল্লাহ তাআলা তাকে হায়াত দিয়েছিলেন বাজান। পৃথিবী ভ্রমণের জন্য একটা ঘোড়া আল্লাহ তাকে দিয়েছিলেন। এই ঘোড়ায় চড়ে যখন চাবুক মারতো, এক এক কদমে হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত। আল্লাহু আকবার বলেন। কষ্ট হয় আপনাদের মনে হয় আমার ভাইরা? তাহলে 2 জন ইমানদার, একজন নবী সুলাইমান আর একজন বাদশা জুলকারনাইন। যেই বাদশা জুলকারনাইন ইয়াজুজ মাজুজের ঘটনা আপনারা শুনেছিলেন, বিশাল একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন। সেই বাদশার নাম হলো বাদশা জুলকারনাইন। আল্লাহু আকবার বলেন।
দিল দিয়ে কথাগুলো বুঝবেন। তাহলে দুইজন ইমানদার আর দুইজন কাফের, এদের মধ্যে একজনের নাম হলো জালেম বাদশা বখতে নাসর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। ওই জামানে আল্লাহ রাব্বুল আলামিন তার একজন পয়গাম্বার পাঠিয়েছিলেন, সেই পয়গাম্বারের নাম ছিল দানিয়েল। জোরে বলেন কি নাম? আল্লাহর নবী দানিয়েল সালামকে আল্লাহ পাক ওই জামানায় পাঠিয়েছিলেন। আল্লাহর নবী দানিয়েল সালাম তার কওমের মানুষদেরকে ডেকে বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী ডেকে বলেন, ও বনি ইসরাঈল উম্মতেরা শোনো, তোমাদের বাপ দাদা চাকর ছিল, কৃতদাস ছিল, গোলাম ছিল। সেই গোলামের জিন্দেগি থেকে আল্লাহ পাক তোমাদেরকে আজাদ করেছেন, মুক্ত করেছেন, স্বাধীন একটা জীবন দিয়েছেন। বিদায় দাম্ভিকতা করো না, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করো। উম্মতেরা ডেকে বলে, পয়গাম্বার পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা কি করেছিল আমরা জানতে চাই না, আমরা ভালো আছি, আমাদের টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, শোনো, এখনো সময় আছে, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। কিন্তু পয়গাম্বরের কোনো কথাই তারা শ্রবণ করলো না। আল্লাহ নবী দানিয়েল সালাম দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, বিকালে দাওয়াত দেয়, কোনো মতেই যখন তারা দাওয়াত গ্রহণ করলো না, আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, শোনো, কোন জাতির মানুষ, কোন কওমের মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, খোদাদ্রি হয়ে যায়, ওই জামানার মানুষের উপরে আল্লাহ তাআলা দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের আযাব আর গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। দেশের নেতা হবে, এদিক খেয়াল করেন, দেশের জনগণ হবে যেমন, দেশের নেতাও হবে তেমন। অনেকে 12টা পার হয়ে গেছে, এই জন্য দৌড়েছে নাকি? অনেকে টিকটক দেখে লাফালাফি করে আসে যে একটু হুজুরকে এক নজর দেখে আসে। হুজুরের ওয়াজ আমার মোবাইলে রেকর্ড করা আছে। যাই হোক, কষ্ট পাচ্ছেন আপনারা মনে হয় না? এগুলো আসলে লম্বা সময়ের আলোচনা, এত সময় আপনাদের ধৈর্যে কুলাবে না, আমিও আপনাদেরকে কষ্ট দিতে চাই না। এদিক খেয়াল করেন, তাহলে অহংকার করতে না, কথা কর না কে? যারা বড় বড় অহংকার করে এদের পতন দেয় কি? এ জোরে বলেন কে? কোটি কোটি টাকার এমপি মন্ত্রীর গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, কিন্তু চড়ার মতো মন্ত্রী 5 কোটি 10 কোটি 20 কোটি টাকা দামের গাড়ি পড়ে আছে। কথা কর, ব্যাংকের অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা আছে, নেতারা আছে, সব ভেঙে গেছে। কথা কোন ঠিক কিনা? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। কথা বলে ঠিক কিনা? এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি মানিক 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্দার বক্তার রোল নাম্বার ছিল 23। কত নাম্বার? যারা আলেমদের তালিকা করেছিল, আজকে আমরা তালিকা করার আগে ভিতরে ঢুকছে। কথা কন ঠিক কিনা? ফলকের ঝলক গেল, ফলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসমান। 70 টাকা তাহাজ্জুদ পড়তো, আবার মাঝে মাঝে বোতলও খাইতো। এ কথা কয় না কেন? মাইক পেলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে পুরো মাঠ পড়ে আছে, কিন্তু স্বামী মুসমানের মতো খেলোয়াড় নাই। যাই হোক বাজান, অনেক কথা বলার ছিল, কিন্তু আপনারা তো শুনবেন না। এত জোর করে বললে লাভটা কি? কষ্ট হয় মনে হয় আপনাদের। আমার ভাইয়েরা, আল্লাহ নবী দানিয়েল ডেকে বলল, শোনো, এখনো সময় আছে, পরিবর্তন হোক। কোনো কথা তারা শুনলো না। তখন আল্লাহ পাক তাদের ভাগ্যে জালেম শাসক বখতে নাসরকে পাঠায়া দিল। জালেম বাদশা বখতে নাসর ক্ষমতার চেয়ারে বসার পরে হাজার হাজার মানুষকে জেলখানায় বন্দী করতে লাগলো। জালেমদের স্বভাব হলো
অপরাধী বোঝে না, নিরপরাধও বোঝে না, পাইকারি ধরে সবাইকে জেলে নেয়। এটা হলো জালেমদের স্বভাব। কথা কি বুঝতে পারতেছেন? এইবার এক নয় দুই নয়, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করলো। নবী মানুষ জেলখানায়। কথা কয় না ভাই? বগুড়া না কোন জেলা? বগুড়া। বগুড়ার মানুষের আওয়াজ এটা। এই ৫ জন ছেলে ভালো করে কথা বললে তো এত জোরে আহা। আবার কয় একজন ঠিক, সবাই বলা লাগবে। আবার কয় আস্তে রেডি থাকে। লিল্লাহে তাকবীর। তাহলে আল্লাহর নবী জেলখানায়, নবী যদি জেলখানায় যায়, নায়েবে রাসূলের ভূমিকা যারা পালন করবে, আলেম ওলামা যারা এই দুনিয়ার জমিনে হকের আওয়াজ তুলবে, হকের পক্ষে মানুষকে দাওয়াত দিবে, মাঝে মাঝে ষড়যন্ত্র করে তাদেরকেও জেলখানায় ঢুকাইতে পারে। আলেমের জেলখানায় গেলে সম্মান কমে না বাড়ে? রাগ করবেন না, কথাগুলো বুঝবেন, তারপরে চিন্তা ভাবনা করবেন। আল্লামা সাইদি হুজুরকে ৩০০ মহিলা, তিনি নাকি ৩০০ নারীকে ধর্ষণ করছে। এ কথা আপনারা বিশ্বাস করেন? একটা মানুষ ৩০০ জন, এত সহজ কথা কন নাকি আপনারা? এক মহিলাকে আদালতে নিয়ে যা বলা হচ্ছে, এই হুজুর আপনাকে ধর্ষণ করছে, সাইদি হুজুরের সাক্ষী। তখন বলতেছে হ্যাঁ। তো তোমার জন্ম কত সালে? তখন বলতেছে ৭৫ সালে। জন্ম ৭৫ সালে, ধর্ষণ হয়েছে ৭১ সালে। স্বপ্নে মনে হয়। কত বড় মিথ্যাবাদী ছিল। কথা কন, কথা কন। আমি জানি যারা দুই একজন উঠতেছে দালালি করছে এত বছর, এগুলো সহ্য হচ্ছে না। তো আমি বুঝি এই ওয়াজ আমি বাংলাদেশের এখন যত জেলায় করতেছি ২-৪ জন উঠিচ্ছে, কারণ আমি বুঝি এই এত বড় ট্যাবলেট হজম করার শক্তি ওদের নাই। তারপরে বলা লাগবে আমার কথা, ৫ জন শুনো, পরিবর্তন হোক। কথা মানে ডেকে না। হ্যাঁ মুরব্বী বসা লাগবে। চাচা বসেন। রাগ করতেছেন মনে হয়। চাক মুরব্বী মানুষ, রাগ করেন না। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আল্লাহর নবী দানিয়েল এইবার জেলখানায় ডেকে বলে, উম্মতেরা কই গেল তোমাদের গাড়ি বাড়ি, নারী সুন্দরী রমণী? কই গেল তোমাদের দাম্ভিকতা, অহংকার? আমি তো এই দিনের ভয় তোমাদেরকে দেখাইতেছিলাম। ডেকে বলে, ও পয়গম্বর, আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে বুঝতে পারি নাই, এত তাড়াতাড়ি ভুলে যাই বুঝতে পারি নাই। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, এখন তোমাদের সিদ্ধান্ত কি বলো? উম্মতেরা ডেকে বলে, পয়গম্বর যা করেছি ভুল করেছি, আর গাছের পূজা, মাছের পূজা, চন্দ্রের পূজা করব না। এখন থেকে একমাত্র আল্লাহর ইবাদত করব। আপনি যা বলবেন আমরা তাই শুনবো। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, শোনো, সত্যি যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও, তাহলে আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহ বলে ডাক দিবা। মনে রাখবা, তওবার মতো তওবা যদি করতে পারি, একমাত্র আল্লাহ পারেন জালেমের জেলখানা থেকে মুক্ত করে দিতে। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম এবার রাত 12টার পরে আল্লাহ বলে ডাক দিয়েছেন। সবাই একটু জোরে চিৎকার মেরে বলেন আল্লাহ। একটু ভালোবেসে ডাক দেন আল্লাহ। জবান খোলেনি যারা, কপাল পোড়া আল্লাহর বান্দা তারা। আল্লাহ বলতেও লজ্জা লাগে, এরা নাকি মুসলমান। একটু জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ আল্লাহ বলে মানে কলিজাটা ভরে যায়, বুকের ভিতরে কোনো জায়গা ফাঁকা থাকে না। কথা কর ঠিক কিনা? আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বুঝবেন। পয়গম্বর সিজদায় লুটিয়ে পড়লেন, কাকুতি মিনতি সহকারে দোয়া করতে লাগলেন, আর ডেকে বলেন আল্লাহ, আমার উম্মতেরা ভুল বুঝতে পেরেছে, তারা তওবা করে ফিরে আসতে চায়। আল্লাহ আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন, এখন থেকে তারা একমাত্র আপনার ইবাদত করবে। পয়গম্বর উম্মতেরা যখন চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করতে লাগলেন, আল্লাহ ডেকে বলে, ও নবী দানিয়েল, কান্না করতে হবে না, দোয়া আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম। ওয়াসির এই বাদশা বখতিয়ানজরের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। বলুন আল্লাহু আকবার। এইবার বাজান বাদশা বখতিয়ানজরকে আল্লাহ পাক মারাত্মক একটা স্বপ্ন দেখায় দিল। ওই স্বপ্ন দেখে বাদশা বখতিয়ানজর ঘুম থেকে চিৎকার মারা উঠছে। আশেপাশে নিরাপত্তা কর্মী যারা আছে দৌড়ে এসে বলে, নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? বলে, চেহারার দিকে তাকায় দেখো, মারাত্মক একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। এই স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত আমি আর ঘুমাইতে পারবো না। তাড়াতাড়ি দেশের সমস্ত স্বপ্নের তাবির কারকদেরকে একত্রিত করো। তাই
তাই করা হলো। পরের দিন সকালবেলা হাজার হাজার স্বপ্নের তাবির কারকদের সামনে জালেম বাদশা বখতি নাসর যখন স্বপ্নের কথা বলতে যাবেন, ওই মুহূর্তে আল্লাহ পাক সমস্ত কথাগুলো নিয়ে যায় আল্লাহ নবী দানিয়েল সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন। বলুন আল্লাহু আকবার। যুবক রে, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা যায় কিনা? কথা বলেন, যায় কিনা? ভালো করে দিল দিয়ে কথাগুলো বুঝবেন। বাদশা বখতি নাসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম, আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? এইবার বাদশা ডায়লগ পরিবর্তন করে ডেকে বলে, শোনো, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি সেই কথা তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশা স্বপ্নে কি দেখেছে দেশের জনগণ কি জানে? আরে ভাই, বাদশার কথা বাদ দেন।